পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো। ওটার সাথে বিয়ে হওয়ার পরে না ছাতা কোথাও নিয়েও যায় না, কিচ্ছু না, জোর করে পিকনিকে মেয়েটা আছিস, অনেক ভালো আছে, লাইফটাকে এনজয় করে, এনজয়, বুঝলি? পয়সাওয়ালা দরকার, পয়সাওয়ালা, না হলে বিয়ে করবি না। হ্যাঁ ঠিক, অপু তো ঠিকই বলেছিল, এই লোকের তো মতিগতি ঠিক নেই, এই লোকটা তো আমার ঠিকঠাক সুবিধার লাগছে না। আরে অপু সে গৃহ মেয়ে, এসব পড়ে না, দিন রাত খালি শাড়ি পরে থাকে। আমাকে সেই তখন থেকে পেঁয়াজ রসুন কাটতে দিয়ে তুমি দীপুটার মাথা চিবাচ্ছ। একটু গল্প করছিলাম, সেটাও সহ্য হলো না, দিন রাত তো বাড়িতে খিচির যাবোই না ফিস্টে, যাই ও পাশে গিয়ে আমি একটু ড্রিঙ্ক করে আসি। এ দীপু, ওই দেখ কত সুন্দর সরষে ক্ষেত, যাবি? চল চল অপু চল। এই বলছি, বাড়িতে রান্না করতে করতে আর ভালো লাগে না, এরকম যদি একটু মাঝে মাঝে আমরা আসতে পারি, কি দারুণ, হেভি সুন্দর। পথে যদি না শেষ তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। বলো, তুমি বলো। না তুমি বলো, তুই বল, তুই বল। কি মজা, কতদিন পর। না সর্ষে ফুল টুল ছিলিস না, মারবে, আমরা এখানে পিকনিক করতে এসে এসব করতে যাবো কেন, এমনি একটু মজা করো। কতদিন পর এই জীবনটা পেলাম বাবা। এই আমার বরটার সাথে বিয়ে হওয়ার পরে না ছাতা কোথাও নিয়েও যায় না, কিচ্ছু না, জোর করে পিকনিকে এসেছি নিজে বন্ধুদের সাথে। আজকে পুরী, কালকে দীঘা, কালকে মন্দারমণি, পরশুদিন দার্জিলিং চলে যাচ্ছে। তুই এখনো বিয়ে করিসনি, আনম্যারিড আছিস, অনেক ভালো আছিস, লাইফটাকে এনজয় কর, এনজয়, বুঝলি? হ্যাঁ আমি তো বিন্দাস ঘুরে বেড়াই। দেখবি সেরকম ভালো ছেলে, পয়সাওয়ালা দরকার, পয়সাওয়ালা, না হলে বিয়ে করবি না। হ্যাঁ ঠিকই বলেছিস। আর আমি ওই যে কি ভালোবেসে বিয়ে করেছিলাম কি জানি বাবা, 24 ঘন্টা শুধু ফোন, কি করে ফোনের মধ্যে কি সব ব্যবসা করে, আর হচ্ছে এখান সেখান চলে যাচ্ছে, আজ আসছি না কাল আসছি না, আর আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে একবারে। ভালো করে খোঁজ নে, বুঝতে পেরেছিস? ঠিকই বলেছিস, আমি এবার গিয়ে এখন এই কেসে লাগবো সব ব্যাপারে। আরে কি গো, পিকনিক করতে এসে বাইরে ঘুরে বেড়াচ্ছ কেন? যাও ওখানে গিয়ে পেঁয়াজ গুলো কেটে দাও, নয়তো রান্না কখন হবে? ওই দেখ চলে এসছে এক বালতি দুধের মধ্যে গোচনা দিতে। যাচ্ছি বাপু, যাচ্ছি, দাঁড়াও। পিকনিক করবো আছে, আর ওপাশে ওইগুলো কেটে দেবে কে? ওরম বলছো কেন গো? একটু বান্ধবীটার সাথে কতদিন পর একটু দেখা হয়েছে, একটু মনের কথা। তুমি যাও তো আগে যাও, ছেলেকে নিয়ে যাও, ওখানে যাও, টিফিন দিচ্ছে, টিফিন খেয়ে এসো, যাও। ও এমানা, আয় চ টিফিন খেয়ে আসি, না টিফিন পুড়িয়ে যাবে। এ দীপু। আরে দাদা যে, ভালো আছো? এই অপু চলে গেছে? হ্যাঁ এই তো গেল। তা তুই যাসনি? না যাবো একটু পরে, এই ভালো লাগছে ওয়েদারটা, এখানের জন্য দাঁড়িয়ে আছি। হ্যাঁ চ সামনে চ, আরো জিনিস দেখাবো, চ। এই সর্ষের ক্ষেত দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ এটা সর্ষের ক্ষেত, পরে ওখানে, আমি কি বাচ্চা নাকি? আরে না রে, পরে ওখানে আখের ক্ষেত হবে। তাই? বেশ ভালোই। ওই দেখ কলা ক্ষেত, ওই দেখ, দেখেছিস? হ্যাঁ আয় এখানে আমরা একটু বসি। আমি দাঁড়াই, আমার পায়ে ভীষণ ব্যথা। ও একটু আদা পেঁয়াজ কাটুক, রান্না বান্না গুলো করুক, তুই আর আমি এখানে বসে একটু গল্প করি, কতদিন গল্প করিনি। ঠিক আছে দাদা, তুমি বসো, আমি একটু দাঁড়াই। অপু তো ঠিকই বলেছিল, এই লোকের তো মতিগতি ঠিক নেই, এই লোকটা তো আমার ঠিকঠাক সুবিধার লাগছে না, একে যে করেই হোক কাটিয়ে এখান থেকে বেরোতে হবে, ঠিক আছে না এর মতিগতি। বস না হ্যাঁ দাদা আমি বসবো না, এই দাঁড়িয়েই, পায়ে তো একটু মোচকা লেগেছে, একটু দাঁড়িয়ে গল্প। শোন, হ্যাঁ বলো। তুই মাঝে মাঝে আমায় ফোন করবি, আচ্ছা বুঝলি? এবার আমি কাশ্মীর যাচ্ছি, কাশ্মীর থেকে তোর জন্য 2-3টে চুড়িদার, তারপর ওই উলের জিনিস নিয়ে আসবো, বুঝলি তো? এগুলো আবার বলিস না ওকে। তুমি আমার জন্য কেন আনতে যাবে, তুমি অপুর জন্য আনবে। আরে অপু সে গৃহ মেয়ে, এসব পড়ে না, দিন রাত খালি শাড়ি পরে থাকে। হ্যাঁ তো শাল আনবে, ওখানে ভালো ভালো শাল আছে। সে একটা কিছু আনবো, যাই হোক তোর জন্যও আনবো, বুঝলি? কি খেতে ভালোবাসিস? আমি সব খেতেই ভালোবাসি। আচ্ছা যা, এই শোন, কালকে সন্ধ্যেবেলা গিয়ে তোর বাড়ির কলিং বেলটা 3বার আমি টিপবো, বুঝলি? তুই সঙ্গে সঙ্গে 3বার আওয়াজ হলে নেমে আসবি, তোর জন্য বিরিয়ানি নিয়ে যাবো। দাদা কালকে তো আমি বাড়ি থাকবো না। কি ব্যাপার, এত সময় হয়ে গেল, ওই হুড় করা লোকটা নিশ্চয়ই মেয়েটার সাথে গল্প জমিয়েছে, এখনো তো আসছে না, দেখি তো একবার গিয়ে।
বলি হ্যাঁ গো, আমাকে সেই তখন থেকে পেঁয়াজ রসুন কাটতে দিয়ে তুমি দীপুটার মাথা চিবাচ্ছ। আরে অপু তুই এসছিস, যাবো তোর সাথে, চল। হ্যাঁ চল, এই লোকের সাথে বেশিক্ষণ থাকিস না, এই লোকের খালি গুজগুড়ি গল্প। আরে তোমার কি মানে সারা জীবন ধরে এই একই গাউনে ওখানে গিয়ে একটু পেঁয়াজ আদা কাটো, আমি ওর সাথে একটা আলোচনা করছি পড়াশোনা। আরে রাখো তোমার আলোচনা, সারা জীবন শুধু এই মেয়ে সেই মেয়ে, এখান যাবি সেখান যাবি, আমি আর বুঝি না। এই 5-7 বছর আমার জীবন জ্বলে গেল তোমাকে আমি ওকে নিয়ে একটু পড়াশোনার আলোচনা। তুমি যে ওকে কত পড়াচ্ছ সে তো আমি জানি। তুই এসে বাঁচালি ভাই, চল। আমি তো জানি না, স্বামীর সাথে ঘর করছি, স্বামীরে চিনি না, ওকে বলে হুর করে লোক একখানা। চল চল এখান থেকে, চল চলো একদম। না একটু গল্প করছিলাম, সেটাও সহ্য হলো না। দিন রাত তো বাড়িতে খিচির 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 খিচির। যাবোই না ফিস্টে, একটু ড্রিঙ্ক করে আসি। ওই খিচির খিচির মহিলার কাছে কে যাবে এখন ফিস্টে?